বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, নির্বাচনী পরীক্ষা 2025 গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্নের সমাধান। সিলেট ব্লুবার্ড স্কুলে যে প্রশ্নটি এসেছিল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো যে আমরা আজকে প্রশ্নটি সমাধান করব ত্রিকোণমিতি। দেখো 1 নম্বরে দেওয়া আছে এখানে cos of a plus b equal to √8/√32 এবং 3 into 10 a plus b equal to √3 যদি এবং x equal to tan theta y equal to হচ্ছে cot theta। তাহলে আজকে আমরা 3টি সিকিউ প্রশ্নের সমাধান প্রমাণ করো যে 1 নম্বরে √ওভার, দেখো এখানে আছে যে √1 - sin a প্লাস 1 + sin a ইকুয়াল টু sec a মাইনাস 10 a এবং 2 নম্বর খ নম্বরে 1 নং হতে এ ও বি এর মান নির্ণয় করো, অর্থাৎ থিটার মান নির্ণয় করতে হবে এখান থেকে 1 নম্বর থেকে। এবং 2 নম্বর গ নম্বরের প্রশ্নটা হচ্ছে 2 নং হতে 2 নংয়ের আলুকে x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু রুট হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখি যে প্রশ্নটি ঠিক আছে। তাহলে আমরা চলো এবার সমাধান করা শুরু করি। প্রশ্নটির সমাধান দেখো যে এখানে দেওয়া আছে cos of a plus b এবং প্রথম আমরা এখানে দেখো যে প্রথম ক নম্বরের প্রশ্নটির সমাধান এখানে দেখো যে দেওয়া আছে বামপক্ষ ক নম্বরের প্রশ্নটি হলো যে বামপক্ষ √1 - sin of a প্লাস sin of a। এখন এই বাম পক্ষ আমরা দেখি প্রমাণ করতে হবে যে ডান পক্ষ বাম পক্ষ থেকে এটির বাম পক্ষ এর 1 - sin a। দেখো এখানে আমি যদি 1 - আরেকটি sin a দ্বারা উপরের লব এবং হরকে দেখো গুণ দেই, তাহলে 1 + sin a ইন্টু দেখো 1 - sin a, অর্থাৎ হর এবং লবকে দেখো উপরে আছে 1 - sin a, নিচে আছে হর 1 + sin a। তাহলে আমরা নিচে 1 + sin a একে 1 - sin a দ্বারা গুণ দিলাম। কারণ হচ্ছে যদি 1 - sin a দ্বারা আমরা গুণ দেই তাহলে দেখা যায় যে এই 1কে a এবং sin a কে b ধরো, তাহলে a + b ইন্টু a - b স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যায়। আমরা প্রত্যেকবার দেখব যে এই ধরনের কোনো অঙ্ক থাকলে যে নিচে যদি প্লাস থাকে তাহলে আমরা তার বিপরীত মাইনাস দ্বারা গুণ দিব। যেমন 1 + sin a আছে, আমরা 1 - sin a দ্বারা গুণ দিয়েছি হর এবং লবকে। তাহলে তোমরা খেয়াল করো হর এবং লবকে আমরা 1 - sin a দ্বারা যখন গুণ করলাম, নিচের 1 + 1কে যদি a এবং sin a কে যদি তুমি b ধরো তাহলে তোমার a + b ইন্টু a - b সূত্র অনুসরণ করে। কাজেই আমরা যদি এটিকে ধরি তাহলে আমরা লিখতে পারবো এখানে যে 1 - sin স্কোয়ার, আর উপরে লিখতে পারবো যেহেতু 1 - sin a ইন্টু 1 - sin a আমরা লিখতে পারি তাহলে 1 - sin a হোল স্কোয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এবার নিচে দেখো 1 - sin স্কোয়ারের সূত্র আমরা জানি যে এটুকু সমান হলো cos স্কোয়ার a, আর উপরে যেমনে আছে ঠিক রাখো দেখো 1 - sin a হোল স্কোয়ার। তাহলে এই দুটির উপরেই রুট আছে, তাহলে কাটা দিলে আমরা পাই 1 - sin a অর্থাৎ বর্গমূল গেলে, আর নিচে থাকছে তোমার ওনলি cos a। ওকে, তাইলে 1 - sin a 1 - cos a। আমরা যদি এটুকুকে এই সাইড লিখি তাহলে দেখো এটিকে আংশিক ভগ্নাংশ হিসাবে লেখা যায়। তাহলে দেখো 1 আমরা লিখতে পারি cos a। দেখো
1/cos মাইনাস sin বাই cos। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। তাহলে আমরা এটিকে কি করলাম, আংশিক ভগ্নাংশ হিসাবে ব্যঙ্গে লিখলাম। আংশিক ভগ্নাংশ হিসেবে লিখলে আমরা লিখতে পারি 1/cos মাইনাস, মাঝখানে যে মাইনাস ছিল সেটা হলো এখানে মাইনাস sin বাই cos। এখন আমরা কিন্তু জানি যে 1/cos এর মান হলো তোমার সেকে, ওকে, এর মান সেকে, আর sin বাই cos এর মান তোমরা জানো টেনে, ওকে। তাহলে টেনে দেখো এটি রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল। তাহলে সেকে মাইনাস টেনে এটি সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেখা যায় তোমার রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলা হচ্ছিল, তাহলে আমার সেটি কিন্তু প্রমাণিত, প্রুফড, ওকে। আশা করি তোমরা সবাই এটি বুঝতেই পেরেছ, ওকে। তাহলে তোমরা এখানে প্রথম প্রশ্নটির সমাধান করতে পেরেছ, 1 নম্বরের প্রশ্নটি। তাহলে চলো আমরা এটি মুছে আমরা 2 নম্বরের খ নম্বরের প্রশ্নটির সমাধান করার জন্য যাই, ওকে। তাহলে চলো এবার আমরা এটি মুছে নিলাম, ওকে। এই দেখো, তাহলে আমরা এবার 2 নম্বরের প্রশ্নটি অর্থাৎ খ নম্বরের প্রশ্নটির সমাধান করতে যাচ্ছি। দেখো এখানে 1 নং হতে যাও বিয়ের মান, তাহলে 1 নং হতে পাই। দেখো 1 নং দেখো থেকে পাই, এইখানে দেখো 1 নং থেকে আমরা পাচ্ছি কজব, এখানে দেখো কজব এ প্লাস বি ইকুয়াল টু লিখতে পারি √8 বাই √32 বা 32, বা এটিকে আমরা লিখতে পারি কজব এ প্লাস বি। এটিকে যদি তুমি রুট করো তাহলে দেখা যায় এখানে হবে তোমার, হ্যাঁ, একটা রুট মাইরে দাও, উপরে নিচে মিলে গড়ে এই দুটো রুটকে একসাথে করে একটা রুট মারলাম, উপরে 8, নিচে হলো তোমার 32। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 8-কে 8 আর নিচে থেকে 4 32, তাহলে এইখানে রয়ে গেল 1/4, আর বামে আছে তোমার কজব এ প্লাস বি, ওকে। দেখো এটি যদি তুমি কাটাকাটি করো, ডান পাশে যদি এখন বর্গমূল করো তাহলে আমার ব্যাপারটি দ্বারা 1/2, ওকে। যদি 1/2 হয়, আমরা জানি কজব 1/2 কস কত ডিগ্রির মান, এ প্লাস বি ইকুয়াল টু কস 60 ডিগ্রির মান হলো তোমার এ প্লাস বি। উভয় পক্ষ থেকে যদি কষে কষে বাদ দাও তাহলে তোমার এখানে অবশিষ্ট রইল এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব এটি 1 নম্বর সমীকরণ দিতে পারো। তাহলে আমরা এ প্লাস বি এর মান পেলাম 60 ডিগ্রি। আবার যদি আমরা দেখো এটুকু 1 নম্বর সমীকরণ হিসেবে লিখে দেই। আবার দেখো আমরা দেখো দ্বিতীয় পার্ট 10, দেখো আমরা লিখতে পারি যে 3 10 এ প্লাস, সরি দেখি এইখানে এ মাইনাস হবে, এখানে হবে তোমার এ মাইনাস বি, 10 এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে তোমার √3, বা দেখো 10 এ মাইনাস বি ইকুয়াল টু √3কে যদি আমরা এই 3 দ্বারা ভাগ দেই তাহলে আমার যেটা অবশিষ্ট থাকবে সেটা হলো এখানে দেখো এ মাইনাস বি, এটি যদি তুমি লেখো √3, আর এই 3কে ভেঙে আমরা লিখতে পারি √3 ইন্টু √3,
অর্থাৎ রুট থ্রির উপরে স্কোয়ার দিলে থ্রি চলে আসে, তাহলে উপরে থ্রির সাথে একটা কাটা যায়। আমার যা অবশিষ্ট রইল তা হলো, তুমি দেখো এখানে টেন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 1/√3। ওকে, তাহলে 1/√3। এখানে যদি আমরা 10 এ মাইনাস বি ইকুয়াল টু 30 লিখতে পারি, তাহলে উভয় পক্ষ থেকে যদি তুমি 10 বাদ দাও, তাহলে দেখো তোমার এখানে যে অবশিষ্ট রইল সেটা হচ্ছে তোমার এ মাইনাস বি ইকুয়াল টু 30 সমীকরণ নাম্বার 1। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে সমীকরণ নাম্বার 1 এবং সমীকরণ নাম্বার 2, তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমি যোগ করি, তাহলে দেখো ব্যাপারটিতে দাঁড়ায় এ ও বি এর মান আমরা পেয়ে যাবো অতি সহজেই। এখন দেখো, এখন 1 নং ও 2 নং দেখো সমীকরণ যোগ করি। 1 নং দেখো 2 নং, 1 নং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে দেখো এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে যদি আমরা এটি যোগ করি, দেখো আমরা যেহেতু একই সাইন, তাহলে যোগ করলে এটি কাটা, তাহলে এ আর এ যোগ করলে 2a, 60 আর 30 90 ডিগ্রি, বা এ ইকুয়াল টু আমরা যদি ভাগ দিই, তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি আমরা পেলাম। এর মান 45 ডিগ্রি। এখন এই এর মান 1 নম্বর সমীকরণে বসাই। এর মান আমরা 1 নং এ বসিয়ে পাই, দেখো বসিয়ে পাই এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, বা আমরা যদি বি ইকুয়াল টু লিখি তাহলে পাই 60 মাইনাস এ, বা এটি উপরে চলে আসে এখানে, বা বি ইকুয়াল টু আমরা লিখতে পারি 60 ডিগ্রি। দেখো এখানে মাইনাস 60 ডিগ্রি থেকে এ বাদ, তাহলে বাদ দিলে এখানে এর মান আমরা এখানে পেয়েছি 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি থাকছে আমার অবশিষ্ট 15 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ নির্ণয় মান। সুতরাং নির্ণয় মান এ সমান 45, বি সমান 15 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখানে আমার অঙ্কটির সমাধান শেষ হলো। পুরো অঙ্কটির সমাধান আমি এখানে শেষ করে দিয়েছি। আশা করি তোমরা একটু প্র্যাকটিস করলে সবাই অঙ্কগুলি করতে পারবা বলে আমার ধারণা। আশা করি তোমরা সবাই খাতায় তুলে নাও, নিয়ে নিয়মিতভাবে প্র্যাকটিস করো, দেখবে একেবারে পানির মতন সহজ। ওকে, এখন দেখো তাহলে তোমরা এটি খাতায় উঠাও, আমি এখন এটির প্রশ্নের উত্তরটি মুছে নেব। তারপরে যাব আমি 3 নম্বর প্রশ্নের সমাধানটি কিভাবে করা যায় সেটি নিয়ে চিন্তা ভাবনা করো। ঘ নম্বরের প্রশ্ন, 2 নম্বরের আলুকে গ নম্বরের প্রশ্নটির সমাধান করো। তাহলে 2-এর আলুকে ঘ নম্বরের প্রশ্নটির সমাধান। প্রশ্নটি দেখো, আবারও দেখে নিচ্ছি যে সঠিক কিনা। ঠিক আছে, এ ও বি এর মান নির্ণয় করতে হবে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা একটু রুট হলে। তাহলে এটি খাতায় উঠিয়ে নাও, আমরা এটি প্রশ্নটি মুছে নিলাম। এখন যাব আমি 3 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি সমাধান করার জন্য। এটিকে তাহলে আমরা মুছে নিতে পারি। ওকে, ধন্যবাদ। এইবার দেখো এটিকে আমরা মুছে নিলাম।
এই এবার তাহলে দেখো 3 নম্বরের প্রশ্নটির সমাধান এখানে, অর্থাৎ গ নম্বরের প্রশ্নটি 2 নং। দেখো 2 নং থেকে পাই, এইখানে 2 নম্বরের দেখো যে প্রশ্নটি দেওয়া আছে 2 নম্বর দেওয়া আছে x = তোমার tan থিটা এবং y = তোমার দেওয়া আছে দেখো cot থিটা। এখন আমরা যদি লিখি প্রদত্ত রাশি এবং দেওয়া আছে এখানে দেওয়া আছে x cos of থিটা, y প্লাস হলো সাইন থিটা = √2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এবার দেখো এই টেনের মান এখানে বসিয়ে দেয়, কি হয়, তাহলে এক্সের স্থলে আমরা বসিয়ে দিই 10, x = 10 বসিয়ে দিলাম। এই দেখো tan থিটা ডট cos থিটা প্লাস ওয়ের জায়গা স্থলে তোমার বসিয়ে দাও cot থিটা ডট সর্দি সকালবেলা অ্যাটাক করে। দেখো এইখানে দেওয়া আছে, আমরা লিখতে পারি এই 10কে ভেঙে লিখতে পারি দেখো সাইন থিটা বাই cos থিটা ডট এইখানে হচ্ছে তোমার cos থিটা, আর কটকে ভেঙে লিখতে পারো cos থিটা বাই হচ্ছে তোমার সাইন থিটা ডট সাইন থিটা = √2। আশা করি তোমরা এটা বুঝতেই পেরেছ। টেনের সূত্র বসিয়েছি সাইন থিটা বাই cos থিটা, আর ডট ছিল cos থিটা, আর কটের সূত্র আমরা এখানে বসিয়েছি cos থিটা বাই সাইন থিটা। তাহলে নিচে সাইন উপরে সাইনে কাটা cos, উপরে cosের সাথে কাটা যাবে, এইখানে যা রইল সাইন থিটা প্লাস cos থিটা = √2। এখন আমরা এটিকে পক্ষান্তর করি, তাহলে আমরা দেখি যে এইখানে সাইন থিটা = আমরা লিখতে পারি √2 মাইনাস cos থিটা। তাহলে লেখা যায়, তাহলে এটিকে উভয় পক্ষে বর্গ করলে এখানে যে বিষয়টি দাঁড়ায় সেটা হচ্ছে, আমরা উভয় পক্ষকে বর্গ দিয়ে দেখি। দেখো লিখে দাও বর্গ করে, বর্গ করি উভয় পক্ষকে বর্গ করে, তাহলে আমরা লিখতে পারি, এখানে লেখা যায় সাইন স্কোয়ার থিটা, আর এটিকে লেখা যায় a স্কোয়ার মাইনাস ফর্মুলা 2a × b প্লাস cos স্কোয়ার থিটা। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। আর সাইনের পরিবর্তে আমরা আরেকটি মান বসিয়ে দিতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর এটি লিখলে আমরা লিখতে পারি পুরোটাই স্কোয়ার বাদ, তাহলে এনে থাকে 2√2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ যে আমরা উভয় পক্ষে বর্গ করেছি। এদিকে পড়ছে এ, ডান পাশে √2 মাইনাস cos থিটা, তার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পরে, আর সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিচ্ছি 1 মাইনাস cos স্কোয়ার, এটিও তোমরা সূত্র জানো। তাহলে আমরা আবার পক্ষান্তর করি, অর্থাৎ সব রাশিগুলি আমরা বাম পাশে নিয়ে আসি যেহেতু দ্বিঘাত রাশি। তাহলে আমরা দেখো এখানে দ্বিঘাত রাশি সব রাশিগুলিকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, এইখানে দেখো যে এইখানে আমরা লিখতে পারি, হ্যাঁ দেখো বাম পাশে নিয়ে আসো, এখানে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার, দেখো যে
ওয়ান মাইনাস কস স্কোয়ার, এখানে থেকে আমরা আবার শুরু করলাম যে কস স্কোয়ার মাইনাস, এইখান থেকে এখানে চলে আসলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার, দিদি এদিকে নিয়ে আসো ডান পাশে -2, আবার নিয়ে আসলাম 2√2 কস থিটা, এই দেখো মাইনাস কস স্কোয়ার থিটা। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। বা এইবার দেখো আসলে আমরা এইখান থেকে নিচ থেকে এখানে চলে আসলাম, মানে কস স্কোয়ার ডান পাশে রইল তোমার 0, কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার মাইনাস তোমার 2 কস স্কোয়ার, এখানে দেখো -2 কস স্কোয়ার থিটা, আর এখানে রয়ে গেল প্লাস 2√2 কস থিটা, -1 একটা এখানে রয়ে গেল অবশিষ্ট, দুইটা মাইনাস একটা প্লাস গেলে একটা থাকছে মাইনাস, বা আমরা লিখতেই পারি দেখো এখানে মাইনাস যদি তুমি কমন নাও তাহলে দেখো কি ব্যাপারটি দাঁড়ায়, -2√2 cos থিটা মাইনাস +1 = 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা মাইনাস একটা কমন নিয়েছি সবগুলি রাশি থেকে, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল 2 cos স্কয়ার থিটা, আর এখানে প্লাসে মাইনাসে -2√2 cos থিটা, তার উভয় পক্ষে মাইনাস দ্বারা তোমরা ভাগ দিয়ে দাও, তাহলে দেখবা মাইনাস চলে যায়, -2√2 cos থিটা +1 = 0। বা আমরা যা লিখতে পারছি এখন, এটিকে তুমি মিডল ফ্যাক্টর করতে পারো, অথবা তুমি লিখতে পারো a + b হোল স্কয়ারের সূত্র অনুসারে a মাইনাস, তাহলে এখানে √2 দিই আর cos থিটা দিয়ে যদি হোল স্কয়ার দিই তাহলে দেওয়া যায় কিনা দেখো, √2 রূপে স্কয়ার দিলে আগের রাশি ঠিক থাকে। তাহলে আমরা লিখতে পারি ফর্মুলা 2√2 cos থিটা ডট 1 + 1 স্কয়ার = 0। তাহলে দেখো এখানে যে √2 দিয়ে এর উপর হোল স্কয়ার দেওয়া যায়, তাহলে মানের কোনো পরিবর্তন আসে না, তাহলে এস এইটুকুতে মনে করে এ, তাহলে a স্কয়ার -2ab + b স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার। দেখো √2 cos থিটা -1 হোল স্কয়ার, বা লেখা যায় √2 cos থিটা -1 = 0, বা তাহলে √2 cos থিটা = 1, বা দেখো cos থিটা = 1/√2 আমরা লিখতে পারি। cos থিটা = 1/√2 আমরা লিখতে পারি। এদিকে চলে আসো, দেখো বা আমরা লিখতে পারি, দেখো যে এদিকে লিখছি cos থিটা = cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, বা থিটা আমরা লিখতে পারি 45 ডিগ্রি, উভয় পক্ষে কষে কষে কাটা গেল, তাহলে থিটার মান আমরা পেলাম। এখানে লেখো প্রশ্নে বলা হচ্ছিল যে থিটা এর মান নির্ণয় করো, অতএব নির্ণয় মান দেখা থিটা সমান 45 ডিগ্রি। এটি ছিল আজকের এই অঙ্কটির সর্বশেষ সমাধান, এখানে আমি শেষ করে দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতেই পেরেছ। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এখানে এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে, তোমরা নিয়মিতভাবে চর্চা করো। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ত্রিকোণমিতি অংশ থেকে যে আমি সিকিউ প্রশ্নটি সমাধান করেছি, আশা করি যে তোমরা নিয়মিত কয়েকটি বিদ্যালয়ের প্রশ্ন যদি তোমরা, অর্থাৎ নির্বাচনী পরীক্ষার প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করো, তাহলে পরীক্ষার যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটার সলভ বা সমাধান করতে সক্ষম হবে বলে আমার ধারণা। আশা করি আজকের মতো আমি এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এর আগে আমি একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং
ভালো মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটি অর্থাৎ অন করে রাখবা, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে চলে যায়। ওকে, আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।